বৃষ্টির জন্য পিপাসায় কাতর হইয়া রে মানুষগুলো মৃত্যু সরজায় চলে যায়। এরা রব্বি কারীম, ও কাবার মালিক, আমি মানত করলাম রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার একটা কলিজার সন্তান, আমার একটা ছেলে, 10 জনের ভিতরে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করে দিব, কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। রে আব্দুল মুত্তালিব মানত করলেন আল্লাহর নামে, আমরা আট্টসির দরবারে মানত করি, মুনাফিকরা কয় আট্টসির হুজুরে দিয়া দেয়। আমরা বলি আল্লাহ যদি আমার একটা ফুলা হয়, আল্লাহর ওলি খাজা ফরিদপুরীর দরবারে দিব। আল্লাহর কাছে চায়, খাজার কাছে চায় না, আল্লাহর ওলির কাছে চায় না। বলে আল্লাহ আমার যদি রোগটা সেরে দাও আল্লাহ, আল্লাহর ওলি খাজা ফরিদপুরের দরবারে একটা গরু দিব, একটা ছাগল দিব। আরে মুসলমান, ইমাম সাহেবের কাছে 500 টাকা দিয়া দোয়া চাও, এটা যদি জায়েজ হয়, আল্লাহর ওলির দরবারে 500 টাকা দিয়া যদি দোয়া চাইলে বেদাত হয়, হারাম হয়, কেমনে জানতে চায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। এর আত্মজের হুজুরে কারোর মুখাপেক্ষী ছিল না এই দুনিয়ার মধ্যে রে, এই পৃথিবীর মধ্যে মহান ওলি খাজা ফরিদপুরি আল্লাহ এই দুনিয়া আখিরাত দুইটাই তারে দান করেছে। সুতরাং আপনারা আমার কিছু মুখাপেক্ষী ছিলেন না, তিনি একমাত্র আমার রব্বি কারীমের মুখাপেক্ষী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বম থেকে উঠা ডাক দে, বলে রব্বি কারীম রে, কে যেন আমার স্বপ্নে দেখাইল রে। 10 ছেলেকে ডাক দে, বলে কোথায় আমার 10টা ছেলে? আয় আয়, আর দেরি করিস না, কারণ তোমাদের মধ্যে একজন সন্তানকে আমি জমজম কূপের পানির জন্য মানত করেছিলাম। আয় আয় আয়, কে জবাই হবে, কে জবাই হবে? আব্দুল মুত্তালিব ডাক দে, বলে আব্বাস আয় আয়, তোরে দিয়ে শুরু করি রায়। আল্লাহ নবীর দাদা ডাক দে, বলে ছেলে ডাক দে, কে? আব্বাসকে ডাক দে, বলে আব্বাস আমি তোকে জবাই করব, জমজম কূপের পানির জন্য নিয়ত করেছিলাম, তোকে আমি জবাই করব, তোরে দিয়া কোরবানি করব। আব্বাস বলে বাবা আপনি কি পাগল হইছেন নি? আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। এইরকম ডাকলেন। আমির হামজাকেও ডাকলেন। আমির হামজাও কয় আমি কবর, আমি জবা হইতে রাজি নয়। 10টা ছেলের 9 জনকে ডাকা শেষ হয়ে গেল। 9 ছেলে ডাকতে বলে আব্বা যান আপনি পাগল হলে আমরা পাগল হই নাই, কারণ আমরা জবাই হতে রাজি নয়, মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেছে। এখন কি করব রে? বড় 9 জন ছেলেই তো অপারক দেখাইল, এখন আমার মানত পুরা করা লাগবে, আমি বুড়া হয়ে গেছি রে। এখন 10 ছেলের মধ্যে 9 ছেলে কয় জবাই হতে রাজি নয়। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, আব্দুল্লাহ রে, আমার নবীর বাবারে ডাক দিল, আব্দুল্লাহ কই রে আমার আব্দুল্লাহ? আয় আয়। আর একটু জোরে বল। আব্দুল্লাহ হাজির। আব্দুল্লাহ কয় বাবা আমি আপনার কদমের মধ্যে হাজির। আমার নবীর বাবা ডাক দে, কয় রে আব্দুল্লাহ তোর 9 ভাই কেউ শিকার হয় নাই, ওরে তোর 9টা ভাইকে আমি জবাই করার জন্য বড় ভাইকে ডাকলাম রে। আমার আমির হামজা আমার অনুগত্য ছিল রে, আমি বাবার কথাগুলো মানতে আজকে মানে নাই, আমার আব্বাসও আমার কথা শুনতে আজকে শোনে নাই। এই মুসলমান শোনে নাও, শোনে নাও, আমার 9টা ছেলে একটাও তো জবাই হতে রাজি হলো না। তুমি আমার শেষ ভরসা বাবা, তোমাকে আমি আল্লাহর হস্তে কুরবানি করতে চাই, তুমি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দেখো, আমার আব্বা জান যদি ইলাহির হুকুম হয় আমার আব্বার মানত পুরা করার জন্য আমি কলিজা টুকরা সন্তান প্রস্তুতি গো বাবা, আমার গলায় ছুরি লাগা দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে।
কারণ আমার জীবন জৈবন আমি আমার পীরে দিয়ে দিছি। আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি কিছু রাখি নাই। যেতটুকু জীবন, যে কয়দিন বেঁচে আছি, আগামীতে যদি আল্লাহ রাখে, আমার জন্য জীবন জৈবন অর্পণ করে দিতে পারি পীরের দরবারে। কারণ আমি যেন এই মুনাফিকি না করি। এমনও বক্তা বলেছে 7 রাজার ধন দিলে পীরের দরবার ছাড়বো না। আজকে স্বার্থের জন্য তারা ভেঙে গেছে, যারা বলেন ঠিক কিনা। বলছে এক হাতে সারা পৃথিবীর 7 রাজার ধন, আবার ওয়াজ করছে। আমার বাবারা পীরের নামে কত ওয়াজ করছে। আহারে, তাদের এই মিথ্যে বানোয়াট মুখের লিপসন ভালোবাসায় আমরা আমরা যেন ভুলে না যাই। কারণ আমার পীরের দরবারে অসংখ্য মুনাফিক আলেম আছে এখনো। তারা দুনিয়া কামানোর জন্য আসছে। দুনিয়া কামানোর পর শেষ জীবনে তারা কান্দি মারবে। কারণ আর যখন জাকেরদের কাছে মূল্যায়ন না পাবে, তখন নিজের আখের গুছানোর জন্য অন্য জায়গায় চলে যাবে। যারা বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন পীরের দায়রা থেকে আমি বিচ্ছিন্ন হই না। অনেক লোক পেয়েছে, অনেক মানুষ অনেক কিছু আমাকে দিতে চেয়েছে অনেক পীরের দরবারে। গত পরশুদিনকে এক পীর সাহেব আমার খেলাফত দেওয়ার জন্য, আমার ছোট ভাই সাক্ষী, আয়া আমার সামনে বইয়া, তার কাছে তো অনেকে খেলাফত, আমার আপনাদের বরিশালে বার চট্টগ্রামে একটা সিদ্দিকী সাহেব, আপনার অনেক দিন ধরে আমি পছন্দ করি, আপনার বঙ্গে আমার কেউ নেই, আমি আপনার খেলাফত দিব, আপনি পীর হন। আমি কি নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আমার পীরের দরবারে আপনার মতো পীর কত ঘোরাঘুরি করে, আমার মুখের দিক তাকায় আছে। আমি কই জানেন, আমার দরবারে অসংখ্য পীরেরা দরবারে গরুর গোবর ফেলে। আপনি আমার দিক তাকায়। আমি কই দেখেন, আমার দুনিয়ার লোভ নাই। যে সারা জীবন ভণ্ডামি করলো, লুচ্ছামি করলো, ও যদি পীর হয় তাহলে কামেল পীরের দুর্নাম হবে। জোরে বলেন ঠিক কিনা। তা আমার চরিত্র কেমন জাকেররা জানে। আমি যদি পিছায় বয়ে বয়া থাকি, এর মতো ভণ্ডামি আর আছে? জোরে বলেন আছে? তোমার দড়ি কজন কত মোল্লা, তোমার বাড়ির দড়ি কত পর্যন্ত আমি জানি, কিন্তু বলি না খালি শুধু পীরের স্বার্থের দিক তাকায়া। কারণ তোমার দৌড়, তুমি পীর সাহেব কতদূর পর্যন্ত তোমার দৌড়, এগুলো সব আমি জানি, কিন্তু বলতে পারি না এই জন্যে কারণ আমার পীর এটা শিক্ষা দেয়নি। জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। তোরাম খেলাফত অনেকে দেওয়ার জন্য বইয়া থাকে, কিন্তু আমার পীরের দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে ধুলাবালির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা। জোরে বলেন ঠিক কিনা। বিশ্বাস না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার পীর বলতো, বাবা এই দরবারে অসংখ্য অলিরা ঘোরাঘুরি করে, পীর সাহেবরা ঘোরাঘুরি করে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং এত খাস কেন পীর সাহেব হওয়ার? এই সমস্ত মানুষ যদি পীর হয়, এরা বাংলাদেশের যদি ভণ্ডরা পীর হয়, তাহলে কামেল পীরের সুনাম নষ্ট হয়। এখনো তাদের কাছে নাকি বায়াত গ্রহণ করে ভণ্ডদের কাছে। আমার বড়, আরে ভণ্ডতে ভণ্ড শ্রেণী, ওই ভণ্ড তো আর এক ভণ্ডর কথাই বলবে। জোরে বলেন ঠিক কিনা। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয়, তোর নয় ভাই কোরবানি হতে রাজি নয়, তোরে ডাকছি রে বাবাই। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এরা সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো। এর আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখি যখন বাজারে যায়, আমাদের ব্যবসায় উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই, কাজ উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই, ওরে আমাদের বুকে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে,
তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নেয়া নফল কন্যা মরিয়ম ডাক দে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি কি জানো না আমার আব্বা হলো আমার আব্বা নফল? ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে? আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফল কন্যা মরিয়ম ডাক থেকে আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে ঝলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক, জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলে নূরে ঝলমল। আরো জোরে বলেন নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার